পেঁপে দিয়ে আজকের আমি একটা নিরামিষ তরকারি করব। চলুন তাহলে পেঁপেটাকে আগে আমি, বেশ বড় পেঁপে, অনেক বড় পেঁপে, এটাকে আমি আগে কাটবো, কেটে তারপরে কি করছি সেটা সবটাই শেয়ার করব। চলো তাহলে আগে পেঁপেটাকে আমি কেটে নিই। এই যে পেঁপেটাকে আমি সিদ্ধ করব, এবারে কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। চলো আমি কেটে নিয়েছি, গোটা পেঁপেটা দিইনি, আমি হাফ দিয়েছি। আমি শুধু পেঁপে দিয়েই কিন্তু করব। চলো আমি কুকারের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এটা কি একটা খোসা। ব্যাস, ওইখানে আমি গোবিন্দভোগ চাল এই চামচের 2 চামচ নিয়েছি, আর কিশমিশ নিয়েছি 12টা মতন কিশমিশ আছে। এটা আমি একসঙ্গে মিক্সিতে দিয়ে, আমি চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, মিক্সির জারে দিয়ে দেবো এটাকে। এটাকে এবারে মিক্সিতে, এটা কাঁচা লঙ্কা দেবো আমি, 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দেব, আর একটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে মশলাটা দেব। আদা জিরে বাটা, যেটা বেটেছিলাম আদা জিরে বাটাটা, সেটা দিয়ে দেবো। এই যে দেখো মশলাটাকে কিন্তু আমি আদা জিরে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, নুন আর একটু মিষ্টি অ্যাড করে দেবো, মানে গুড়। সামান্য গুড় অ্যাড করে দেবো। আর আমি কিন্তু কোনো মশলা দেবো না, নুন হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না। কুকারে 2টো সিটি দিয়ে কুকার অফ করে রেখেছি। এবার এটার মধ্যে পেঁপেটাকে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দেবো, জল সহই দিয়ে দেবো, আর একটু জল দেব। দেখো বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা যারা আমাকে বন্ধু করছো না, বন্ধু করেছো, সাব করে দিয়েছো, কিন্তু তাদের সাব কেটে যাচ্ছে। যারা বন্ধু করছো এখন তাদের সাব কেটে যাচ্ছে, তারা বন্ধু করছো, সাব করছো, কিন্তু ভিডিও দেখছো না, যার জন্য সাবটা কেটে যাচ্ছে। আমি কিন্তু তাদের বন্ধু করে দিয়েছি এবং তাদের ভিডিও দেখছি, ঘুরিয়ে ফিরিয়ে দেখছি ভিডিও, দেখছি তাদের ভিডিও, কিন্তু আমার সাব উড়ে যাচ্ছে কেন জানি না। হয়তো তাদেরটা উঠছে, আমি জানতে পারছি না, কিন্তু আমি তাদের ভিডিও আমি দেখছি, অবশ্যই অনেস্টলি দেখছি। তোমাদেরও বলছি, যারা বন্ধু করবে প্লিজ তারা একদম ভিডিও দেখে বন্ধু করো, না হলে এলভি থেকে, মানে লাইভ থেকে বন্ধু করলে সেই বন্ধু থাকছে না, উড়ে যাচ্ছে সেই বন্ধু। আমি দেখলাম, যা একদম উড়ে যাচ্ছে। এই রিসেন্ট যা যা বন্ধু করেছি সে বন্ধু হয়েছে। আবার অনেকে আছে কমেন্ট করে ছেড়ে দিচ্ছে, ভিডিও দেখছে না, বা ভিডিও দেখছে একবারই, তারপরে আর ভিডিও দেখছে না, তাদের বন্ধু করে নিচ্ছি। তাদের সেই আমার ইয়ে থেকে যারা কমেন্ট করেছে তাদের ভিডিও দেখে তাদের বন্ধু করে ভিডিও দেখছি তাদের, কিন্তু আমারটা দেখছি কেটে যাচ্ছে। তাই বলছি প্লিজ এরকম করো না, যদি বন্ধু করো তাই প্রপারলি বন্ধু হও, তাতে সুবিধা, তোমারও সুবিধা আমারও সুবিধা, দুজনেরই সুবিধা হবে, বুঝেছো? যে বন্ধু করছো তাকেই বলছি, তাদেরই বলছি। যাক গিয়ে চলো, এ হলো গেল এটা।
আর অ্যাড সহ দেখো, না দেখলে কিন্তু কোনো লাভ হবে না আমাদের। যাদের মনিটাইজেশন অন হয়ে গেছে তাদের কিন্তু অ্যাড সহ না দেখলে কোনো লাভ নেই। সুতরাং সবাই যারা ভিউয়ার্স আছো, যারা দেখো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ অ্যাড সহ দেখো, না দেখলে কিন্তু কোনো লাভ নেই। আমি যা দেখতে পাচ্ছি আমার কোনো লাভই হচ্ছে না। আমি কিন্তু যাদের দেখি, যাদের ভিডিও আমি দেখি প্রপারলি এবং পুরোটা অ্যাড সহ দেখি, তাই সব ভিউয়ার্সদেরই বলছি প্লিজ তারা যদি আমার চ্যানেলে আসো, আমার ভিডিও দেখো, প্লিজ অ্যাড সহ পুরো ভিডিওটা দেখো, রিকোয়েস্ট করছি সবাইকে। চলো তাহলে এটা হলো, এটা একটুখানি ফুটতে দেব, দিয়ে তারপরে কি করছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমি কিশমিশ আর হচ্ছে গোবিন্দভোগ চাল আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। অপূর্ব লাগবে খেতে, জানো তো। তোমরা এটা লাউ দিয়েও করতে পারো, খুব সুন্দর লাগবে। তোমরা কাজু বাদামও একটু দিতে পারো এর মধ্যে, কিন্তু আমি কাজু বাদাম অ্যাড করলাম না, কারণ সুগার পেশেন্ট, তার উপরে আবার ক্রিয়েটিনাইন হাই থাকলে তাদের কিন্তু কাজু বাদাম খাওয়া বারণ, প্রোটিন জিনিস খাওয়া বারণ। তার জন্য আমি কাজু বাদামটা অ্যাড করতে পারলাম না। তো এইভাবেই আমি করলাম। আর একটু এই জল, এটার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে হতে দেবো এটা। দেখো এই জলটা আমি অ্যাড করে দেবো, যে কন্টেনার ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু ঝোল ঝোল থাকবে এটা, ঝোল মানে একটু মাখা মাখা বা একদম শুকিয়ে দেবো না, এই পর্যায়ে থাকবে এটা। আর একটু হতে দেব, দারুণ লাগবে এটা খেতে, ভাত দিয়ে, যে কোনো জিনিস দিয়েই ভালো লাগবে, কিন্তু অনেকটা শুক্তোর মতন টেস্ট লাগবে এটা খেতে। মিশে মানে তিতো নেই কিছু, কিন্তু ওই টাইপের ভালো লাগবে খেতে। যদি তোমরা একটু দুধ দিতে চাও দিতে পারো, কারণ আমার সুগার আর ক্রিয়েটিনিন পেশেন্ট বাড়িতে আছে, তার জন্য আমি এগুলি স্কিপ করতে হলো। একটু ঘি দিতে পারো, সবটাই আমার স্কিপ করতে হলো। তোমরা একটু ঘি দিতে পারো, তাতে টেস্টটা কিন্তু আরও ভালো হবে, বুঝেছ? চলো এটা এবারে আর একটু ফুটতে দিই। দেখো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা গোটা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, অল্প সামান্য একটু ধনেপাতা দিয়ে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নেব। দেখো এই যে পেঁপে দিয়ে করেছি, খুব সুন্দর লাগে কিন্তু এটা খেতে। একটু ঘি যদি দিয়ে দাও আরও অপূর্ব লাগবে খেতে, দুর্দান্ত টেস্ট হয়েছে। পেঁপের এই তরকারিটা দারুণ টেস্ট হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, করে কমেন্ট করে জানাবে যে কেমন হলো, আর খেয়ে বলবে কেমন হলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর তার সাথে সাথে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সব নোটিফিকেশন সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। চলো আজকের মতন টাটা। পরের আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, রান্নার হোক যে কোনো ব্লগে। চলো টাটা।